আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর স্বাগত। দেখে নেব খবরের দুনিয়ায় আজ দিনভর ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী। অন্ধ্রপ্রদেশের জোন্নাগিরি গ্রামে সন্ধান মিলল বিশাল সোনার খনি। সেখানে প্রায় 50 টন সোনা রয়েছে বলে অনুমান। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী এবং মৎস্য পশুপালন ও দুগ্ধজাত ব্যবসা মন্ত্রকের প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করেছেন। আগামী অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে জম্মু কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জাতীয় নিরাপত্তা রক্ষী এবং স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে বড়সড় নিরাপত্তা মহড়া চালিয়েছে। পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদ এর সাথে নিয়মিত যোগাযোগের এবং চরবৃত্তির অভিযোগে রাজস্থান থেকে এক মহিলাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তামিলনাড়ুর একটি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে এবং 65 জনেরও বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। আসামের গুয়াহাটি বিমানবন্দর থেকে বিলুপ্ত প্রায় সোনালী লঙ্গুর সহ 9 জন আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ, যার মধ্যে এক বাংলাদেশি নাগরিকও রয়েছে। ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আমেরিকার বাণিজ্য প্রতিনিধির সাথে নতুন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে নতুন দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। অস্ট্রিয়ার বিরুদ্ধে 3-1 ব্যবধানে দাপুটে জয় নিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছে গেছে আর্জেন্টিনা। ইরাককে 3-0 গোলে উড়িয়ে দিয়ে নকআউটে জায়গা করে নিয়েছে ফ্রান্স। হরমনপ্রীত কৌর তিনি বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে 200টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়তে চলেছেন। এই ছিল আজকের দিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। নতুন খবর ও আপডেট নিয়ে আবারও ফিরে আসবো নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।